বাজারের শুকনো নারকেলের যে দাম সোনার চেয়ে কোনো অংশে কম না। সেই জন্য আমি যখন দেশের বাড়ির থেকে নারকেল নিয়ে আসি, বেশি করে নারকেল কুড়ে পলিথিনত করে ডিপ ফ্রিজে দিয়ে দিই। এতে আমি মেলা দিন ধরে থুয়ে খাবার পারি, যখন যা বানাবার মন চায় বের করে আমি বানিয়ে খাবার পারি। আজকে আমার নারকেলের নাড়ু খাবার মন গেল, সেই জন্য আমি আজকে নারকেলের শর্টকাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক। যেহেতু আমি নারকেল কুড়ে আগেই ফ্রিজে থুয়ে দিছিলাম, সেই জন্য আমি নাড়ু বানানোর আধা ঘন্টা আগে নারকেলটা ফ্রিজের থেকে বের করে থুসলাম। তারপর আমি এটা কড়াই নিলাম, তার মধ্যে দিন সেই আগে থেকে কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে কিছুক্ষণ আমি আনা জাল দিলাম, যাতে নারকেলের গায়ের পানিটা ভালো করে শুকিয়ে আসে। তার মধ্যে আমি এনে দিন সাদা এলাচ আর আনা দারচিনি দিয়ে আবার আনা ভালো করে নেড়ে নিল। তারপর যখন দেখলো নারকেলের গায়ের পানি শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিন আখের গুড় দিয়ে ভালো করে কিন্তু নাড়ানো লাগবে, আর গুড়গুলো নারকেলের সাথে মেশানো লাগবে, না হলে কিন্তু তলাত গুড় লেগে চেঁচড়া পড়া একটা গন্ধ হবে। এইভাবে ভালো করে নারকেল আর গুড় নেড়ে যখন দেখবো নারকেল আর গুড় ছিটকে হয়ে আসিছে, তার মধ্যে আমি এনে দেবো 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবার এনে ভালো করে নেড়ে নেব। যখন দেখবো নারকেল কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসিচ্ছে, ছিটকে হয়ে গেছে, তখন আমি আমার চুলার জালটা বন্ধ করে দেব। তারপর 10 মিনিট অপেক্ষা করব। নারকেল করলে এনা ঠান্ডা না হলে নাড়ু হবার চায় না। তারপর আমি 10 মিনিট পর হাত দিয়ে গোল গোল শেপ করে নারকেলের নাড়ুর শেপ দিয়ে নাড়ুগুলো বেনে নেব। এইভাবে যদি আমরা নাড়ু বেনে বয়ামত করে বা বক্সত করে ফ্রিজে থুয়ে দিই, তাহলে বেশ কিছুদিন থুয়ে আমরা খাবার পাবো। এই হয়ে গেল আমার শর্টকাটে নারকেলের নাড়ু। তা বোনেরা, আপনাদের যদি আমার এই শর্টকাট রেসিপিটা ভালো লেগে থাকে, বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইটা আরও শর্টকাট রেসিপি যদি পাবার চান, তাহলে অপেক্ষা করেন আর পরবর্তী ভিডিওগুলো ফলো করতে থাকেন।